আপনারা যদি এখন বাংলাদেশ থেকে আসেন, যেমন ধরুন আমার কথা ধরেন, আমি তো মানুষকে নিয়ে বলি না, আমার কথা ধরেন, এই গেঞ্জির মধ্যে লেখা আছে রাহাল লজিস্টিক। আমি আপনাকে বলছি রাহাল লজিস্টিকের ভিসা আছে, আপনি আসেন, তাহলে আপনি বুঝবেন যে আমি এই কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানির জন্য লোক আনতেছি, এইটা 100% শিওর। এটা কি 100% শিওর। আর আমি যদি বলি ধরেন এটা হচ্ছে রাহাল লজিস্টিক আর এটা হচ্ছে কি নোভা পানি, এই কোম্পানির নাম কি নোভা। এখন আমি যদি বলি নোভা কোম্পানিতে আমি ভালো পজিশনে বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে আসবো, আমার কাছে ভিসা আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কারো মাধ্যমে বা কোনো বন্ধু বান্ধব অথবা কোনো আত্মীয় স্বজন অথবা ট্রাভেল এজেন্সি আমাকে বলছে এইখানের ভিসা আছে, আমি সেটার বিজ্ঞাপন দিতেছি, আমি সেটা বিক্রি করার চেষ্টা করতেছি, আমি ভুল পথে হাঁটতেছি। আমি কি ভুল পথে হাঁটতেছি, আমি লোভে পড়ে গেছি, এই লোভের কারণে আমি এখন এই পানি কোম্পানির ভিসা আছে বলে আমি বিক্রি করি। তাহলে আপনি বুঝে নেবেন এইখানে ষড়যন্ত্র আছে। এবার আসুন, ট্রাভেল এজেন্সি যখন আপনাকে বলবে যে আমার কাছে এই সমস্ত কোম্পানির ভিসা আছে, ওকে, ট্রাভেল এজেন্সি সে ভিসা তার কাছে থাকতে পারে, কারণ সে ট্রাভেল এজেন্সি, ভিসা তার কাছে থাকাটা 100% হইতেও পারে, আমি বলবো না যে নাই, এরকম কোনো কথা না, হইতে পারে। ওকে, আপনার উদ্দেশ্য, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে আপনি তার কাছ থেকে ভিসা নেবেন, সাথে 300 টাকার একটা স্ট্যাম্প নেবেন। কি আপনি তার কাছ থেকে ভিসা নেবেন, সাথে 300 টাকার একটা স্ট্যাম্প নেবেন, তার ভোটার আইডি কার্ড নেবেন। সে ট্রাভেল এজেন্সি হোক অথবা ট্রাভেল এজেন্সির বাপ হোক, বুঝে খাটলে বিদেশ যামু, না বুঝে খাটলে দেশে মানে 2 পিস গরু কিনমু, একটা নাঙ্গল কিনমু, একটা জুয়েল কিনমু, মানুষের ক্ষেত্রে চাষ করমু, অথবা একটা অটো কিনমু, অটো চালাই নিজের জীবিকা এবং পরিবারকে সুখে রাখার চেষ্টা করব। প্রয়োজনে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ খোঁজ করব, কিন্তু এই বিদেশের জেলখানায় আসি নিজের জীবনটা নষ্ট করতে চাই না। এই প্রতিজ্ঞাটা নিতে হবে আপনাদেরকে। আমরা বিদেশে বসি যতই চিল্লাবো আপনাদের বিশ্বাস হবে না, কারণ দিন শেষে আমি 50,000 টাকা বাড়িতে পাঠাই, এই লোভটা আপনার ভিতরে ঢুকে গেছে। দিন শেষে আমি আব্দুল আজিম 1 লক্ষ টাকা বাড়িতে পাঠাই, এই নিশাটা আপনার ভিতরে ধরে গেছে। কিন্তু আমি আব্দুল আজিম 18 বছর আগে এই সৌদি আরবের মাটিতে পাড়া দিছি, এইটা কিন্তু আপনি একবারও ভাবলেন না, এইটা কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না। 18 বছর আগে যাওয়া একটা মানুষ এখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই, আমি শালার আজকে যাই কালকে কিভাবে প্রতিষ্ঠিত হব, এইটা কিন্তু আপনি ভাববেন না। আপনি শুধু এটাই ভাবছেন আব্দুল আজিম 50,000 টাকা পাঠাইতেছে বিদেশ যাওয়ার কারণে, আমিও আমার বাড়িঘর বিক্রি করি, দালালের মিষ্টি কথায় বিদেশ চলে যাব, আমিও 50,000 টাকা পাঠাবো। এই চিন্তাটা আপনার ভিতরে ঢুকে যাওয়ার কারণেই কিন্তু আপনি লোভে পড়ে গেছেন। এই লোভ থেকে আপনাকে বাইর হইতে হবে, এই লালসা থেকে আপনাকে বাইর হইতে হবে, আপনাকে সঠিক জায়গায় যাইতে হবে, সঠিক মানুষের কাছে যাইতে হবে। সৌদি আরবের এখন একটাই ভিসা আছে, সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। কারণ সৌদি সরকারের কথা, সাপ্লাই কোম্পানির অধীনে আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলেও তো 5 স্টার হোটেলের ভিসা পাবেন না, আপনি চাইলেও তো ধানমন্ডি গুলশানের বড় বড় বিল্ডিং এর টি বয়ের চাকরি পাবেন না, অথবা চা বানানোর চাকরি পাবেন না, অথবা আপনি ক্লিনারের চাকরি পাবেন না। কারণ আপনার মতো অনেক লোক এই বিদেশের মধ্যে ভাষা জানে, আরবি জানে, ইংলিশ জানে, নিজে স্মার্ট, সে কিন্তু চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ চাকরিগুলো দালাল এখন কিনে নেয়। যেই কোম্পানিতে আপনি গেলে আপনাকে বলতো যে বসো, ঠিক আছে, আমরা দেখি, মালিকের সাথে কথা বলি,
কোনো চাকরি আছে কিনা, সেই কোম্পানিতে আপনি গেটে গেলে এখন গেটের দারোগান আপনাকে বলবে হিয়াল্লা রো রো মা পিছু বলে না রো রো। কেন বলবে? কারণ এর আগে ওই যে আমাদের ইলিয়াস ভাই, ওই যে আমাদের মামুন ভাই, ওই যে আমাদের তমুক ভাই, ওই যে আমাদের কুলফেল্লা ভাই, ওই যে আমাদের শয়তান ভাই, তাদের কোম্পানিতে গেছিল, যাওয়ার পরে বলছিল আমার বাংলাদেশে ট্রাভেল এজেন্সি আছে, আমি বাংলাদেশ থেকে স্মার্ট এবং সবচেয়ে যে শিক্ষিত বা যে কাজ বুঝে, যে পারদর্শী, তুই কয় টাকা বেতন দিবি বল, আমি লোক দেব। দালালের এই কথাগুলা ওই অফিসের মালিক লিখে রাখছে। যখন ওইখানে দুইটা লোকের দরকার, এইরকম ভিজিটিং কার্ড আছে, আমি দেখাই, এইরকম ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ড দিয়ে আসছে আমি ট্রাভেল এজেন্সির মালিক, আমার কাছে লোক আছে অ্যাভেলেবল। নাম্বারে ফোন দিছে, ইলিয়াস ভাই, আব্দুল আজিম ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার 3টা লোক লাগবে। তো ঠিক আছে, ইলিয়াস ভাই 10টা লোক লইয়া গেছে। কয়টা লোক? 10টা লোক লইয়া গেছে। ঠিক আছে, এই 10টা লোক থেকে তুই 3টা লোক বাছাই করে আলো। কি? তুই 3টা লোক বাছাই করে আলো। এরপরে মালিকে যাদেরকে ভালো লাগছে তাদেরকে লইছে, আর বাকি যারা ছিল তাদেরকে বলছে ঠিক আছে তোমরা এইখানে সিলেক্ট হও নাই, তোমাদেরকে এখানে নিবে না, তোমাদেরকে অন্য অফিসে দেব। এবার আসুন, এই লোকগুলাকে আপনি বাংলাদেশ থেকে বলে আনছেন কত বেতন? 1200 টাকা, ডিউটি 8 ঘন্টা। এখন সৌদি আরবে আসার পরে যে অফিসে কাজ করবে সেই অফিসের কাজ করতে হবে 15 ঘন্টা ধরেন বা 16 ঘন্টা, তারা বেতন দিবে 1800 টাকা। এখন আপনাকে ইলিয়াস ভাই বলেন, আব্দুল আজিম ভাই বলেন, অন্য লোক বলেন, তিনি বুঝাইতেছে দেখো বাহিরে অনেক রোদ, বাহিরে অনেক কষ্ট, ওই চাকরির চাইতে এটা অনেক ভালো, এটা এসিতে 200 টাকা কম হইল, এখানে ভবিষ্যৎ আছে, টিপস আছে, এখানে অনেক কিছু পাইবা, এখানে তুমি থাকো, তোমার লাগা ভালো হইব।